এই ভিডিওতে আমি দেখাবো সিলিং ফ্যানের ভিতরের মেইন মেকানিজম, কয়েলগুলো কিভাবে সংযুক্ত থাকে, খুব সহজে ক্যাপাসিটর কিভাবে সঠিক কানেকশন করবেন। সিলিং ফ্যানের ভিতরে মূলত দুইটা কয়েল থাকে, একটা রানিং কয়েল আর একটা হচ্ছে স্টার্টিং কয়েল। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডায়াগ্রামে, ভিতরের যে কয়েলটা সেটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং বাইরের যে কয়েলটা সেটা হচ্ছে রানিং কয়েল। পাশে একইভাবে ফ্যানের কয়েলও দেখতে পাচ্ছেন, এখানে বাইরের কয়েলটা হচ্ছে রানিং এবং ভিতরেরটা স্টার্টিং কয়েল। ফ্যানটি চালানোর জন্য দুইটা কয়েলেই ফেজ এবং নিউট্রাল সাপ্লাইয়ের প্রয়োজন হয়। দুইটা কয়েলেই যদি ফেজ এবং নিউট্রাল সাপ্লাই দেওয়া হয় তাহলে কয়েলগুলো তাদের কার্যকারিতা শুরু করবে। নিউট্রাল সাপ্লাই দেওয়ার জন্য কয়েল দুটির দুই প্রান্ত একসাথে শর্ট করে একটা কমন পয়েন্ট বানানো হয় এবং একইভাবে আমি এখানে ফেজ সাপ্লাইয়ের জন্য দুইটা শর্ট করে দিয়েছি। কিন্তু কয়েল দুটো যদি সাথে সাথে ফেজ এবং নিউট্রাল সাপ্লাই পেয়ে যায় তাহলেই তো ফ্যান ঘোরার কথা। তাহলে ক্যাপাসিটর কেন লাগবে? যখন দুইটা কয়েলে ফেজ এবং নিউট্রাল সাপ্লাই দেওয়া হবে তখন দুইটা কয়েলই একই ফ্রিকোয়েন্সিতে থাকবে। যখন স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল একই ফ্রিকোয়েন্সিতে থাকবে তখন কোনো ঘূর্ণন শুরু হবে না, যার কারণে এখানে ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন আনতে হবে। আর ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন আনার জন্য স্টার্টিং কয়েলের সাথে সিরিজে একটা ক্যাপাসিটর যুক্ত করা হয়। ক্যাপাসিটর স্টার্টিং কয়েলে ভিন্ন ফেজ শিফট করে, ফলে দুই কয়েলের মধ্যে 90 ডিগ্রি ফেজ পার্থক্য তৈরি হয় এবং